মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর, যিনি একটু গরম মেজাজি ছিলেন আর সব থেকে রহম দিলের মানুষ ছিল হলো আবু বকর। আমি লম্বা করবো না, খুব তাড়াতাড়ি কথাগুলো নেন, 10 থেকে 15 কিংবা 20 মিনিটের মধ্যে এই কথা শেষ করে কালেকশনের দিকে আমি আগাতে থাকবো। এই কথাগুলো ভালো করে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, হযরত ওমর, তাদের জীবনী দেখেন। হযরত ওমর একবার রাষ্ট্রপতি, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন অর্ধজাহানের। তিনি তখন বেরিয়ে আসলেন রাস্তায়, এসে দেখলেন একটা যুবক সাহাবী বিগত কিছুদিন আগেই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সেই সাহাবী রাস্তার ভিতরে গোড়ায় গোড়ায় কাঁদতেছে, তার কান্নার ভঙ্গিমাটা ছিল ভিন্ন রকম। যেই মাত্র কাছে চলে গেলেন, এই লোকটার কান্নার ভঙ্গিমা দেখে বিশ্ব নবী সাহাবী, মেজাজি মানুষ ছিলেন, তারপরেও তিনি তার দিলটা সব কর্নার হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এরপরে তাকে বললেন, ভাই কি হয়েছে? কয়, সর্বনাশ, আমি বড় গুনাহ করেছি। কয়, তুমি না কালেমা পড়ে মুসলমান হয়েছো নবীর হাত ধরে? কয়, তারপরে মনে হয় আমার হয়তোবা মাফ হবে না। কয়, চলো যাই, বিশ্ব নবীর কাছে যাই। কয়, ঠিক আছে চলেন। তাকে ধরে নিয়ে রওনা হলেন। হযরত রাসূলের বাড়ির বাইরে তাকে বসিয়ে ডেকে বললেন, অপেক্ষা করো তুমি এখানে, আমি বিশ্ব নবীর অনুমতি নিয়ে আসি। বাইরে থেকে যখন সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে ওমরকে অনুমতি দিলেন, তুমি ভিতরে প্রবেশ করো। এরপরে তিনি ভিতরে প্রবেশ করলেন কান্নারত অবস্থায়। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ওমর রে, তোমাকে কখনোই তো এইভাবে কান্নারত অবস্থায় আসতে দেখিনি, কি হয়েছে? না জানি কেউ তোমার আপনজন মারা গেছে নাকি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী সবেমাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছেন বিগত কিছুদিন আগে। সেই সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে আমি অ্যাস্টনিশ হয়ে গেছি, কান্নায় আমিও ভেঙে পড়েছি। উনি নাকি বড় গুনাহ করেছে, ওনাকে নিয়ে এসেছি, আপনি যদি বলেন তাহলে আপনার কাছে নিয়ে আসবো, সে বলবে গুনার কথা। কয়, ঠিক আছে নিয়ে আসো। বাইরে এসে তারে বললেন, ঠিক আছে রসুলের কাছে গুনার কথা বলো। এরপরে তিনি চলে গেলেন। আল্লাহ রসুলের সামনে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছিলেন। নবীজির সামনে কান্নার ভঙ্গিমা দেখে নবীজিও কাঁদলেন। হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছিল। এমন সময় ডাক দিয়ে বলেন, ভাই কি হয়েছে তোমার, বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তারপরে একটা গুনার কথা মনে করে আমি পাগলের মতো হয়ে যাই। কয়, কি সেই গুনাহ? তোমার গুনাহটা কি আকাশের চাইতেও বড় নাকি? কয়, তার চেয়েও বড়। কয়, তোমার গুনাহটা কি সাগরের চাইতেও বড় নাকি? কয়, তার চেয়েও বড়। জমিনের চাইতেও কি প্রশস্ত? কয়, তার চেয়েও প্রশস্ত। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয়, তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বলেন, হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার অপরাধ করেছো কিনা? কয়, তার চেয়ে বড় অপরাধ করেছি। ডাক দেয়া বলেন, সেই গুনাহটা কি বলো দেখি। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুলের আগে আমার একটা বদ অভ্যাস ছিল। নতুন নতুন কবরগুলো দেখার পরে আমি রাতের অন্ধকারে কবর খনন করতাম। এরপরে নারী হোক আর পুরুষ হোক, পুরুষের 3টা কাপড়, নারীর হলো 5টা কাপড়, এগুলো বিবস্ত্র করে চুরি করে নিয়ে এসে এরপরে পরিষ্কার করে সুন্দর পরিচ্ছন্ন করে এগুলো বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করতাম। এটা ছিল আমার দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, এরপরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার একজন আনসার মহিলা মারা গেছে, আনসারী মহিলা। আমার এক বন্ধু ডাক দিয়ে বললেন, সে কিন্তু মারা গেছে, তুমি আসো। আমি তখন চলে গেলাম। আসরের নামাজের পরে যার মৃত্যু হয়েছিল, আসরের নামাজের পরে যার দাফন কাফন হয়েছিল, সেই মানুষটাকে আমি গভীর রাত্রে গিয়া মাটির স্মরণ শুরু করে দিলাম। এরপরে যখন পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেল, আমি তার মহিলাটার শরীর থেকে কাপড় চোপড় সব খুলে নিয়ে আসতেছিলাম। আমাকে কে যেন কানে কানে বললো, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছো, এত সুন্দরী মহিলা দেখো নাই, তুমি একটু পিছনের দিকে তাকায় দেখো। আমি তখন পিছনের দিকে তাকায় দেখলাম যে সত্যি তো কবর জলজল করতেছে। আমি চলে আসতেছিলাম, এমন সময় কে যেন আমারে বললো, এরে আল্লাহর বান্দা, মরা কি হইলে কি হবে, অন্তত পক্ষে
এই মৃত্যু মহিলার সাথে যৌন তৃপ্তি লাভ করে যা, যৌন বিলাস চরিতার্থ করে যা। ও আল্লাহর নবী, আমি শয়তানের ধোকায় পড়ে গেলাম। এরপরে আমি যখন চলে গেলাম, ডান দিকে কাপড়ের কাপড় ছুঁড়ে মারলাম, কবরের ভেতরে ঢুকলাম। আমি এই মরা মৃত্যু আনসারী মহিলার সাথে আমি যৌন বিলাস চরিতার্থ করলাম। এরপরে চলে আসতেছিলাম, এমন সময় কবর থেকে আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা, এই অসংখ্য মানুষের মধ্যে আমার বেইজ্জতি করে গেলি। হাসরের ময়দানে তুই আমাকে নাপাক করে ওঠার ব্যবস্থা করলি। তোর কি আল্লাহর প্রতি ভয় নাই? কবরের প্রতি ভয় নাই? তোর কি পরকালের প্রতি ভয় নাই? তোর কি আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে, তার প্রতি কি তোর ভয় নাই? এই কথা বলার পরে আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, মাতালের মতো হয়ে গেলাম। ও আল্লাহর নবী, এই অপরাধের কথা যখন আমার মনে হয়, তখন আমার সেন্স ঠিক থাকে না, রুগীর মতো আমি গড়ায় গড়ায় কান্দি। আল্লাহর নবী বললেন, সত্যি তো তোমার গুনাহ বড় গুনাহ হয়েছে। এ কথা বলার সাথে সাথে লোকটা চলে গেল। কারণ হলো, নবী যদি আমার বিরুদ্ধে আরো নেগেটিভ কথা বলেন, তাহলে তো আরো তো সর্বনাশ হয়ে যাবে, গুনাহ তো আর মাফ হবে না। ওই মুহূর্তে চলে গেলেন। টানা একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, পুরোপুরি 40টা দিন ধরে আল্লাহর দরবারে কাঁদলেন, চিৎকার মারলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর বলেন, মালিক, ও আমার আল্লাহ, আমাকে কি তুমি মাফ করবা না? তুমি তো বলেছো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ, তুমি বলেছো, নিজের নফসের উপরে জুলুম বা গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করো, আমার কাছে মাপ চাও, তওবা করো। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহই তো মাফ করনেওয়ালা। এই কথা স্মরণ করে বারবার কাঁদতেছিলেন। এরপরে 40টা দিন পার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে যাও, নবী আমার যাও, জিবরাইল আমার নবীকে 3টা প্রশ্ন করো। জিবরাইল চলে আসলেন। এরপরে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? নবী বললেন, আমি হব কেন, আল্লাহই তো সৃষ্টিকর্তা। কয় যে রিজিক দাতা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন, আল্লাহই তো রিজিক দাতা। মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন, আল্লাহই তো মাফ করনেওয়ালা। জিবরাইল ডাকতে বলেন, আল্লাহ প্রশ্ন করেছিলেন, দেখেন তো আপনার মনে পড়ে কিনা, 40 দিন আগে গুনার কথা বলতে গিয়ে আপনার একজন সাহাবী কেঁদে কাঁদতে কাঁদতে ভাই ভেঙে পড়েছিলেন। আপনি বলেছেন আপনি সত্যি তো বড় গুনাহ করেছেন। সেই যে চলে গেছে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কারণ কোরআনুল কারীমের আয়াত, সন্দেহ করলে তার ঈমান থাকবে না। দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। হু দি ম্যান রিওয়ার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনীতি জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সর্বত্রই যারা কোরআনুল কারীমকে বাস্তব জীবনে অনুশীলন করে পরকালের পাথর সংগ্রহ করতে চায়, সত্যিকার অর্থে এই সমস্ত মানুষগুলো কামিয়াব হবে, এরাই সফল কাম হবে, এরাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের প্রতিফল পরিপূর্ণভাবে, পুরো মাত্রায় দিয়ে দেওয়া হবে। সুতরাং আল্লাহ পাক বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাই ফাকদ ফাজ, তারাই কামিয়াব হবে। কিন্তু দুনিয়ার জীবনটা খুবই নগণ্য। দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী ছাড়া কিছু হতে পারে না। তাহলে আমার আজকে কবর কেন্দ্রিক আলোচনা শুরু হয়ে গেল। আমরা যারা এখানে এসেছি, এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে পারবো এর নিশ্চয়তা আছে? আর সম্ভব? 5টা মিনিট বেঁচে থাকবো এই গ্যারান্টি আমার আছে? নাই। তাহলে প্রত্যেকটি মানুষের জীবনের শুরু আছে, তার পরিসমাপ্তি হবে। দুনিয়ার শুরু হয়েছে, তার শেষ হবে। কিন্তু পরকালের শুরু হইলে তার কোনো শেষ। হাদিস শরীফ আছে, দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য, ক্ষণস্থায়ী জীবন।
শুনে রাখো মানুষ যারা আনন্দ করো, ফুর্তি করো, ফেস্টিভ্যাল করো, শুনে রাখো দুনিয়ার শুরু আছে, তার শেষ আছে। কিন্তু ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা। আমি যতক্ষণ কথা বলবো হাদিস কোরআনের আলোকেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যেই জীবনের শুরু আছে যার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনে যদি আমি আমল করে চলে যেতে পারি, তাহলে আমার জীবন সব থেকে সফল কাম হবে। কথা ঠিক কিনা? কবর কাউরে ছাড়বে না, কারণ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেও, আপনার দেহ ছিন্ন ভিন্ন হলেও যায় আসে না, কিন্তু আসলে তো রূহ যেটা, তার উপরেই শাস্তি হবে। ঠিক কিনা? আমার ভিতরে রূহ আছে বলেই চিমটি কাটলে ব্যথা লাগে, রূহ আছে বলেই আমরা চোখ দিয়ে দেখতে পাই, রূহ আছে বলেই হাত দিয়ে ধরতে পারি, রূহ আছে বলেই আমরা চলাচল করতে পারি। কিন্তু যদি রূহটা যদি উঠে চলে যায়, অসার দেহটা পড়ে থাকবে আমার, যার সার নাই। সার অংশ হলো রূহ। উঠে যাওয়ার পরে তার এই দেহের কোনো দাম নাই। এই জন্য সম্মানিত ভাইরা, দেহকে সুস্থ রাখতে যেমন খাবার লাগে, রুহেরও খাবার আছে না নাই? রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত করা, রুহের খাবার হলো জিকির আজগার করা। মুসলমান ভাইরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, আর দুনিয়া কলিল ফাল, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা। কোরআনের সুপারিশ সব থেকে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। নবী রাসূল এবং ফেরেশতার চাইতেও কোরআনের সুপারিশ বেশি অ্যাকসেপ্ট হবে। বান্দা যখন জান্নাতের দরওয়াজার সামনে উপস্থিত হবে, হাদিস এসেছে, ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহির। ইযাহির মানে প্রকাশ হওয়া, ব্রাশটা আউট হওয়া, ওপেন হওয়া, খুলে যাওয়া। জান্নাতের মধ্যে যা কিছু আছে, বাইরে থেকে স্ক্রিন দিয়া ম্যাগনিফাইং কাচের চেয়েও ঝকঝকা, সচক্ষে ইমানদাররা দেখতে পারবে। কিন্তু যাইতে চাইবে, আল্লাহ বলবেন ঢোকো জান্নাতের মধ্যে। বান্দা কি বলবে? আল্লাহ কেমনে ঢুকবো? জান্নাতে তো দরওয়াজায় তালাবদ্ধ করা আছে, আমি যাব কেমনে? চাবি তো আমার কাছে নাই, তুমি দাওনি। তখন আল্লাহ, দেখেন হাদিসে আসছে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। আল্লাহ রাসূল বলেছেন, সেদিন আহ্বান করা হবে কোরআনুল কারীম, দুনিয়ার জীবনে যেমন তুমি তেলাওয়াত করেছিলে, আজকে সেইভাবে তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরে উঠতে থাকো। বান্দা যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে জান্নাতের প্রথম সিঁড়িতে তাকে রাখবেন। বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর চিত্তাকর্ষক দৃশ্য বলি আমার চোখ দিয়ে আমি দেখতেছি, আল্লাহ এত নিয়ামত, এখান থেকে আমি যাব না। আল্লাহ পাক বলবেন, বান্দা আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করো। বান্দা দ্বিতীয় নম্বর আয়াত পড়বেন, প্রথম সিঁড়ির চাইতে দ্বিতীয় সিঁড়িতে যা দেখবে আরো বেশি নিয়ামত, তৃতীয় সিঁড়িতে যাবে আরো নিয়ামত, আরো যাবে আরো নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে তার তেলাওয়াত শেষ হবে সেখানেই তার থাকার জায়গা হবে। কোন হাফেজে কোরআন যদি ৬৬৬৬টা আয়াত যদি তেলাওয়াত করতে পারে, তাহলে এত তালা বিশিষ্ট জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে দিবে। এজন্য কোরআন শরীফ সবাই তেলাওয়াত জানা দরকার আছে না নাই? আমি হাত তোলাবো না কাউরে যে হাত তোলেন কে কে তেলাওয়াত জানে, কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। ২০ থেকে ৩০ বছর আগেও দেখেছি বাড়িতে ফজরের নামাজে পড়ে অন্তত পক্ষে বালিশের উপরে কোরআন শরীফ রেখে
তেলাওয়াত করে তারপরে অন্তত সূরা ইয়াসিন তেলাওয়াত করত, করে কর্মস্থলে যাইত, ছেলেরা হোক আর মেয়েরা হোক। আর এখন ঘরে ঘরে সারেগামা, পাদানিসা, আগামতা, এছাড়া আর কিছু নাই। আর ঘরের মধ্যে জি বাংলা, স্টার জলসা, এই যে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি নাটক দেখতেছে, নামাজের বালাই নাই, পর্দা পুষ্টিতার বালাই নাই। শুধু তাই না, যদি বিদ্যুৎ না থাকে সকালবেলা ফজরের পরে আবার টেলিভিশন অন করে দিয়া রাতের টাকা আদায় করে। কি ভাই ঠিক কইছে না? এই জন্য তাতে শান্তি নাই, ঘরেও শান্তি নাই, ছেলে মেয়ের মধ্যে মানে মিল নাই, বাপ বেটার সাথে মিল নাই। মানে আপনাদের অঞ্চলের কথা কিন্তু বলতেছি না, বাপ বেটায় মিল নাই, একজন আরেকজনের সাথে মিল নাই, এক গ্রাম আর এক গ্রামের সাথে মিল নাই। কেন মিল নাই? কেন মিল হবে যে কারণে, আজকে গজব আসে সংসারের যে কারণে, এগুলো আজকে আমরা খুলে রেখেছি। রহমত আসে যে কারণে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। ঠিক কিনা? যেই ঘরের মধ্যে টেলিভিশন চলে, যেই ঘরের মধ্যে ছবি চলে, নাটক চলে, উলুধ্বনি হয়, ভারতের চ্যানেল মানেই তো উলুধ্বনি আসে না নাই? এগুলো হওয়ার কারণে বলেন তো দেখি সেই ঘরে রহমত কি আসতে পারে? আর রহমত যদি না আসে, সকলের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকতে কি পারে? অসম্ভব। কথা ভালো করে বুঝে নিয়ে মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার খাদিজার কাছে এসে বললেন, খাদিজা আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন? কয় ইদানিং আমি দেখি ডানে বামে সামনে পিছনে একজন অপরিচিত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে, আমি ভয় পেয়ে যাই। কয় দেখেন তো এখন দেখা যায় নাকি? কয় ডান দিকে তাকায় দেখলেন হ্যাঁ দেখা যায়, বাম দিকে তাকালেন দেখা যায়, সামনে তাকালেন দেখা যায়, উপরে তাকালেন দেখা যায়, পিছনে তাকালেন দেখা যায়। হযরত খাদিজা ডাক দেয়া বললেন, তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন স্বামী আমার। বিশ্ব নবী যখন খাদিজার কোলের মধ্যে বসলেন, এরপরে খাদিজা সতর খুললেন, মানে মাথার এখানে কথা বলা যাবে না ভাই প্লিজ, 1 ঘন্টা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মাথার কাপড়টা খুলে ফেললেন, সতর খুললেন, নবীজিকে বললেন দেখেন তো এখন দেখা যায় কিনা। এরপরে তিনি লক্ষ্য করে দেখেন ডানে বাঁয়ে সামনে পিছনে উপরে কোথাও নাই। এরপরে বললেন ঠিক আছে, এবার আমার কোলের উপর থেকে আপনি উঠেন, ফাঁকে দাঁড়ান। এবার ফাঁকে দাঁড়ালেন, খাদিজা সতর ডাকলেন, এরপরে তিনি পর্দার মধ্যে চলে গেলেন। কয় দেখেন এখন দেখা যায় কিনা? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি পরীক্ষা করে দেখলাম আল্লাহর রহমতের ফেরেশতা যদি আসে তাহলে যেখানে বেপর্দা সেখানে আসে না। আমি বেপর্দা হয়ে দেখালাম, সেখানে আসলো না, যখনই পর্দা করলাম তখনই আসলো। নিশ্চিত নিঃসন্দেহ আমি বলতে পারি এটা আল্লাহর ফেরেশতা হবে। এতেই প্রমাণিত সত্য যে যখন সতরটা বন ঢেকে রাখা হয় তখন দেখা যায়, আর যখন সতর খোলা হয় তখন দেখা হয় না। তার মানে ফেরেশতা থাকে না। তাহলে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে আল্লাহর রহমত আনায়ন করে, ছেলে সন্তানের মধ্যে মোহব্বত বাড়ে। তাও সুবহানাল্লাহ কয় না? স্বামী স্ত্রীর মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আজকে ঘরে ঘরে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা নাই, মোহব্বত নাই। স্বামী যদি বলে এক কথা, স্ত্রী অন্যদিকে। এরকম আপনাদের অঞ্চলে না, কিন্তু সিরাজগঞ্জ হতে পারে। হাদিস শরীফে আছে, একটা করে বলি, যেই ঘরে স্বামী আর স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাবে, আবার বলি, যেই ঘরে স্বামী আর স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাবে, সেই ঘরে আল্লাহর রহমত সারা রাত পর্যন্ত নাজিল হতে থাকে। তাই বলে আবার গরমের দিনে কম্বলের নিচে যা ঘাইমে যায় আমাকে দোষাইয়েন না। এটা তার কি বোঝানো হয়েছে হাদিসে? একসাথে শোয়া, রাগ করে ডিভাইডেড না, একজন আর এক ঘরে যায়, আরেকজন আর এক ঘরে, এরকম না। স্বামী স্ত্রী এক জায়গায় শয়ন করা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। যে ঘরের স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাদিস বলতেছি, যেই ঘরের স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করে,
আল্লাহ রসুল বলেন ওই গলাওয়ালাদের উপরে জীবনে কখনো অশান্তি হবে না। নামাজ কার হুকুম? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল القانتين والمنفقين والمستغفرين بالأسحار الله أكبر যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, ঈমান আনলাম তোমার উপরে, ফাগফির লানা আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। যুনুবানা মানে গুনাহ মাফ করে দাও। শুধু তাই না, আনুগত্যশীলতা প্রকাশ করে, ধৈর্যশীলতা সে দেখায়। মুস্তাগফিরিনা বিল আসহার মানে শেষ রাত্রের নামাজ, নিরিবিলিতে তাহাজ্জুদের নামাজ যখন আদায় করে, সে কথাই বলা হয়েছে এই গভীর রাত্রের নামাজ। মান সাল্লা রাকাতাইন ফাদাখালাল জান্নাহ হাত্তা ইয়াশুত্তু লাবানুল গানাম। রাসূল বলেছেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অথচ এই 2 রাকাত নামাজ পড়তে, একটা ছাগলের দুধ দহন করতে যে সময় লাগে 2 রাকাত নামাজ পড়তে এতটুকু সময়ও লাগে না। অথচ 2 রাকাত নামাজের এত পাওয়ার তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়েন তো আপনারা তাহাজ্জুদ? হ্যাঁ পড়েন তো ইনশাআল্লাহ? 2-1 জন কয় মামু, 2-1 কয় পরে, 2-1 পরে ওই রে তাহাজ্জুদ করে। ভাই রে, আগেই বলছি দুনিয়া শুরু আছে, শেষ হয়ে যাবে। কয় দিনের দুনিয়া? আমল নিয়ে তো যেতে হবে আমাদেরকে। মুসলমান ভাইরা আমার, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলছেন? আমি ইনসাফের পাল্লা স্থাপন করব, মানে নেকি আর বদি ওজন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করব, আমি জুলুম করব না। দুনিয়ার মানুষ জুলুম করে, ঠিক কি না? আপনি পরীক্ষায় চাকরির জন্য দরখাস্ত করেছেন, পরীক্ষায় আপনি ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনাকে স্কুটিং এ আউট করা হলো। কিন্তু কেন? কারণ আপনি সরকারের দলের লোক না। এই নোংরা কাজ বাংলাদেশে হয় কি না? হয়। আপনি সরকারি দলের লোক না, এই জন্য মেধা শূন্য করার এক মহা পায় তারা। কথা ঠিক কিনা? এটা বৈধ না। স্বজন প্রীতি করা ইসলাম পছন্দ করে না। খোলাপায় রাশেদিনের জীবনী দেখেন, তাদের জীবনটা দেখেন ভালো করে, যে স্বজন প্রীতি করে নাই তারা। বিচার করতে গিয়ে ওমরের সন্তান অপরাধ করার কারণে নিজ হাতে সেই শাস্তিটা তুলে নিয়েছেন। কেন? আমি প্রেসিডেন্ট, আমার সন্তানকে অন্যজন শাস্তি দিতে গেলে একটু লাঘব করতে পারে, একটু কমায়া দিতে পারে, কিন্তু আমি তো আল্লাহর কাছে অপরাধী হব। কারণ ইসলাম ঈমান আর কোরআন পরকালে ভয় দেখায়, আর বিশেষ করে সচেতনতা বোধ সৃষ্টি করে। এটা হলো ঈমানের কাজ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে যে কথা বলতেছিলাম স্বামী আর স্ত্রী, যেই কথা বলতেছিলাম, যেহেতু এসেছেন নিশ্চয়ই কোনো মহিলারাও এসেছে মাহফিল শুনতে, ঠিক কিনা? এই জন্য কথাটা বলতেছি যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগায়া নামাজের দিকে পাঠায়া দেয়। এমন নারী আছে না নাই? যেই নারীটা, যে স্ত্রী স্বামীকে ঘুম থেকে জাগায়া ফজরে নামাজে পাঠিয়ে দিবে, স্ত্রী আল্লাহ রসুল ডাক দেয় বলেন ওই মহিলার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নূর পয়দা করে দিবে। একজন স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে ভালো বানাইতে পারেন। বিশ্বনবী বলেন যে স্বামী তার স্ত্রীকে, হাদিস বলতে তো শরমের কিছু নাই, তাই না? বলি, হ্যাঁ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু হাদিস, এই ওয়াজ সবাই করে না,
কিন্তু আমি করতেছি। রাসূল বলেছেন যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দিবে 1000 নেকি দুইজনের আমলনামায় হবে। নিজেরটা কিন্তু আবার আর একটা বলে যেন জুকেন নাকি, নিজেরটা বলতেছি কিন্তু 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। একটা সহিহ হাদিস, 1 কপাল, 2 গালের নরম জায়গায়, 3 হাতের এই জায়গায়। তাহলে রাসূলের সুন্নত পরকালে অবশ্যই তাকে মুক্তি দিতে পারে, এটাকে ছোট করে দেখানোর কোনো অবকাশই নাই। যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, মিলনের আগে যদি 2 রাকাত নামাজ পড়ে মিলন করে, রাসূল বলেন যতবার মিলন করবে প্রত্যেক মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। হাদিস বলে দিলাম। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই জন্য পরকাল কেন্দ্রিক আলোচনা নিয়েছি। পরকালের এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। হে মানুষ, সেদিন লোকেরা বিশাল ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। এমনকি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন স্তন্যদায়িনী মা সন্তানকে দুধ পানরত অবস্থায়, কিন্তু এমন ভয়াবহ অবস্থাও হবে যে সন্তান ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত আলটিমেটলি ঘটে যাবে, শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, এমন কঠিন। আল্লাহ পাক বলেন, ওয়াতারান্নাসা সুকারা। ও নবী, আপনি সেদিন দেখবেন মানুষ পাগলের মতো, মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা জাহান্নামের শাস্তির ভয়ে, তারা এইরকম উদ্ভ্রান্ত আর পাগলের মতো ছুটাছুটি করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে একটু দয়া করে বলে দেন। আম্মা জান আয়েশার কথায় আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকালেন আর বললেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষরা কি এভাবে একত্রিত হবে? ওয়াই হ্যাঁ, নারী পুরুষরা জন্মদিনের পোশাকেই তো উঠবে। আমার ভাইরা, আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায় তাহলে পরিস্থিতিটা কেমন হয়ে যাবে? এরপরে বিশ্ব নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটাই স্থির হয়ে যাবে। চোখ ছোটবেলায় ছোট বাচ্চাদেরকে ভয় পাওয়াটা চোখ উল্টায় দিয়া, ঠিক কিনা? এইরকম চক্ষুটা ভয়ের কারণে উপরের দিকে উল্টে যাবে। আল্লাহু আকবার বললেন না, উপরের দিকে উল্টে যাবে। আল্লাহ পাক কোরআনে বললেন, এটা তো হাদিস বললাম, আল্লাহ কোরআনে বললেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলেন, সেই দিন মানুষের চোখ স্থির হয়ে যাবে, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, নিষ্প্রভ হয়ে যাবে। মুসলমান ভাইরা, কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতর থেকে সব বেরিয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে হইলটা কি, হইলটা কি? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমিন আমার আপনার সব গোপন তথ্য ব্রাশ করে দিবে। আল্লাহু আকবার, একটাও গোপন থাকবে না, সব ফাঁস হয়ে যাবে। এই নিজের হাতও কথা বলবে, নিজের পা কথা বলবে,
নিজের চোখ কথা বলবে, নিজের কান কথা বলবে। বিশ্বাস করেন আপনারা যারা কোরআন শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। যারা গান শোনে দ্বীনের কথার পরিবর্তে, এই কান তার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাতটা যদি কেউ নারীকে ধরে, অন্য নারীকে, এই হাতের জেনা হবে। চোখটা দেখলে চোখের জেনা হবে, হেঁটে গেলে পায়ের জেনা হবে, চিন্তা করলে মনের জেনা হবে। শুধু নারী আর পুরুষ জেনা সংগঠিত হলেই জেনা হয় না, জেনার আরো 6টা পদ্ধতি আছে। হাদিস ভালো করে আপনারা ঘাটেন, দেখেন, সব আপনারা পেয়ে যাবেন। ভয় থাকতো আল্লাহর কসম, তাহলে কোরআনের মজমায় না বসে বাইরে আনন্দ ফুর্তি করতে পারতো না। ওদের ভয় নাই, এই জন্য এখানে বসতে পারে নাই, ঠিক কিনা? আচ্ছা, ছোটবেলায় কি আপনারা সাপের খেলা দেখেছেন? আমি সিরাজগঞ্জে দেখেছি। সাপের বাক্স থেকে যখন একটু খুলে দেওয়া হয়, যদি বলা হয় এই সাপের এখানে আপনি হাত দেন, আপনি দিবেন? দিবেন না। কেন? ভয় আছে, বিষাক্ত সাপ আপনাকে ঠোকর মারতে পারে, তাহলে বিষের প্রতিক্রিয়া আপনি মারাও যেতে পারে। আচ্ছা, যদি কোনো জায়গায় দেখেন পিপিলিকা আছে, বিষু পিপিলিকা, ওখানে আপনি পাও দিয়ে রাখবেন? রাখবেন না। কেন? কামড়াইতে পারে। যদি বল্লার চাক আছে, ওখানে আপনি যদি বলেন হাত দাও, দিবেন? আপনি দিবেন না। কেন? হুল ফুটাইতে পারে। আরো এক ধরনের বল্লা আছে যেটা বেউর বল্লা কয়, তাই না? ওইটা যদি 5-7টা মারে হাসপাতালে যাওয়া লাগে, তাহলে ওটারও ভয় আছে। কুকুরকেও মানুষ ভয় করে, রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করে। আচ্ছা, আগামী কালকে যদি ফরিদপুর থানার ওসি সাহেব ফোন দেয় আপনার নাম ধরে, তাহলে আপনার রাতে ঘুমই হবে না ভয়ের ঠেলায়, না জানি কোন অন্যায় করলাম। যদি এসপি সাহেব ফোন দেয়, তাহলে আরো ভয় পাবেন। আর যদি ডিসি সাহেব ফোন দেয়, আরো ভয় পাবেন। যদি মিনিস্টার ফোন দেয়, আরো ভয়। যদি প্রাইম মিনিস্টার ফোন দেয়, আরো ভয়। কারণ যাদের নাম বললাম, এগুলো আল্লাহর চাইতে ছোট না বড়? বলেন 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 বলেন। ছোট। তাহলে ছোট্ট জিনিস, সৃষ্টি জিনিসকে ভয় পাচ্ছেন, আর আপনি স্রষ্টাকে ভয় করছেন না। কেন? কারণ আল্লাহ দৈনিক ডাকতেছে 5 বার করে। কি? হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে 5 বার করে, নামাজে আসো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ওসির নির্দেশ আপনি ফলো করলেন ভয় করে, স্রষ্টার নির্দেশকে বাইপাস করে চলে গেলেন। বুঝতে হবে আপনার দিলের মধ্যে ঈমানের চারা রোপায়িত হয় নাই। ভাইজান, আমি একটু কথা বলি এইভাবে, যদি এখানে কেটে যায়, মলম দিলে সেরে যাবে, গাও হইলে সেই ওষুধ দিতে হবে। মানে রোগের মধ্যে যেন আমি পড়ে যাই, যাতে আমার দিলটা অল্টারেশন হয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। কবর তো কাউরে ছাড়বে না, আজ হোক আর কাল হোক আমাকে যেতেই হবে। মানুষকে যখন আমরা কবরে দিয়ে চলে আসি, আতা হুমালাকান, 2জন ফেরেশতার আগমন ঘটে। দুনিয়ার জীবনে আপনারা যখন মোটরসাইকেল, আমার মামু মনে করেন মোটরসাইকেল নিয়ে গেল, যাবার সময় রাস্তার ভিতরে একজন বলল এই রাস্তা দিয়ে যাবেন না। কয় কেন? কয় মোবাইল কোড বসছে। কারণ হলো পুলিশের মোবাইল কোড আছে। যদি আপনার 2টা কাগজ বা পেপারস থাকে, তাহলে আপনার ভয় নাই। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির কাগজ, ঠিক কিনা? রেজিস্ট্রেশনের কাগজটা, 2টা দেখালে পুলিশ কিছুই করবে না আমার ভাইরা। আর যদি না হয়, আপনার বিরুদ্ধে গাড়ি নিয়ে মামলা দিয়ে দিবে। এটা দুনিয়ার মোবাইল কোড। কিন্তু মৃত্যুর পরে কবরের মধ্যেও কিন্তু জায়গায় জায়গায় আঁকে বাঁকে ফাঁকে বাঁকে ফেরেশতাদের মোবাইল কোড আছে। ওখানেও যদি আপনারা 2টা জিনিস দেখাতে পারেন, তাহলে আপনারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। 2টা জিনিসটা কি? আল্লাহ সূরা কাহফে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো ইমানদার, ঈমান আনা। 2 নম্বর হলো নেক আমল, আমলে সালেহ, নেক কাজ করা। এই 2টা কোয়ালিটি সম্পন্ন মানুষ যদি হয়, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য সবথেকে বড় জান্নাত আল্লাহ দান করবে। মুসলমান ভাইরা আরো ভালো করে বুঝেন,
দুনিয়ার জীবন মানুষ পাপ করে, কোরআনের মধ্যে এখানে হচ্ছে, অথচ বাইরে আনন্দ করতে করতেছে, মেলার ভিতরে জেলাপি খাচ্ছেন, প্যান্টের মধ্যে হাত দিয়ে ঘোরাঘুরি করতেছে, এইরকম আছে না নাই? রাস্তার ভিতরে যখন যায় দেখি অনেকে মোবাইল, মুরগির ঠ্যাঙ্গের মতো খালি এসরাই মোবাইল রাজবরাত দেখে আর তার চরিত্র নষ্ট করে। এ যুবক শুনে রাখবি, ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, কামাই করলে পুনরায় ফিরে পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, হীনমন্যতা, দুর্বলতা, শৈথল্যতা হয়। তারপরে হাসপাতালে চিকিৎসা করলে ভালো হতে পারে, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। বান্দার যদি চরিত্র হারা যায়, হারানোর মতো বাকি আর তার কিছুই থাকে না, ঠিক কি না? এই জন্য ভাইরি, তোদের পায়ে ধরে পড়ে যাই, আয় ওই দিকে যার সে যুবকরা, আয় আয়, ফিরে মাথায় টুপিদের চরিত্রবান হব, বড়কে সম্মান কর, ওলামাকে তাজিম কর। এ যুবক, দুনিয়ার চিরদিনের জন্য আমরা এখানে আসি নাই। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস আমার মনে পড়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বসা আছেন, কয়েকদিন আগে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। অনেক সাহাবী আহত হয়েছে, ক্লান্ত শ্রান্ত হয়েছে, অনেকের কাটার দাগ এখনো শুকায় নাই। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এবার আবু জেহেলরা সকলেই ষড়যন্ত্র করতেছে, আবার আপনাদেরকে শেষ করবার জন্য এখন কি করবেন? নবী বললেন, আমি মাশওয়ারা করে নেই, পরামর্শ করে নেই। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ শুরু করে দিলেন যে কি করা যায় এখন। এ যুবক, 80 বছরের একজন সাহাবী যার নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকে আমরা যাব। আল্লাহু আকবার বলেন। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। কারণ মুসা নবী যখন বলেছিলেন, বনি ইসরাইলকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, সেই সময় তারা বলেছে, আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মুসা রে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। আমার রাসূলের সাহাবী 80 বছরের বয়স যার, তিনি বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, ও আল্লাহর নবী, আপনি নির্দেশ দেন, আপনি নির্দেশ দেন। একজন 80 বছরের যুবক, ইমানের তেজোদৃপ্ততা কি রকম ছিল, বদরের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। এখনকার যুবক শুনে রাখো, যদি জিহাদের ডাক আসে, যারা কোরআনের হুকুমতকে ভাইলট করতে চায়, যারা কোরআনের রাজ সমাজে কায়েম করতে বাধাগ্রস্ত সৃষ্টি করে, যদি ডাক আসে, যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যেমন আল্লাহ পাক বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবাবিল করে পাঠিয়েছিলেন, মুসলমান যদি ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরেক জীবন যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়, তাহলে বাংলাদেশেও নাস্তিক আর মর্তবে না, তিন খণ্ডের মতো বেঁচে যাবে। গোটা বাংলার ভূখণ্ডে আল্লাহর কালেমা উঠবে। বিনয়ের সাথে অনুরোধ করি, কারণ বাতিলের সাথে কোনো ইমানদাররা আপোষ করে না, ইমানদাররা ভীত হয় না, ইমানদাররা হয় সংগ্রামী। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে, তারা তাগুত, খোদাদ্রোহীর পক্ষে যুদ্ধ করে। খোদাদ্রোহী কারা? শয়তান। এমন শয়তানের চেলাচামুন্ডা কারা? যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে বাধা রচনা করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্নাশ শাইতানা কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের সমস্ত কূট কৌশল দুর্বল, শয়তানের সকল সব চক্রান্ত দুর্বল। আমার ভাই আছে পাশে, আয়াতগুলো কি সুন্দর করে বলে দিতেছে আমার ভাইরা। আমার বন্ধুগণ খুব ভালো করে বলেন,
আমার দিকে তো কি একটু পরে দেন, আমি তো একটু অস করে দিই না, সমস্যা হয়েছে না 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 কালেকশন যদি টার্গেট আমি নিয়ে নিই। আমার মুসলমান ভাইরা, সেই জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহর রসুলের সাহাবী যদি বৃদ্ধ হয়ে তার যদি ইমানি এভাবে চেতনা তার দিলে গ্রো করে, তাহলে আমাদের কি হয়ে গেল যে ইসলাম থেকে আজকে পিছনে চলে যাচ্ছি। আজকে শান্তি নাই দেশে, আমার আপনার মধ্যে মিল নাই, হুজুরদের মধ্যেও মিল নাই, ঠিক কিনা? সাধারণ পাবলিক যাবে কোথায়? এই কথা নাই বললাম, যেহেতু আলেমদের ব্যাপারে আলেমদের অবস্থানের জায়গায় বলা লাগে, সাধারণ আম পাবলিকের সামনে এগুলো না বলাই ভালো। এই জন্য আমার বন্ধুগণ, সেই কাল থেকে আবহমান কাল থেকেই দ্বিধা বিভক্ত হয়ে আসতেছে। তারপরে যেটা ভালো আর সত্য সেটা আমাকে বোঝার মতো মেধাও আল্লাহ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর, যিনি একটু গরম মেজাজি ছিলেন আর সব থেকে রহম দিলের মানুষ ছিল হলো আবু বকর। আমি লম্বা করবো না, খুব তাড়াতাড়ি কথাগুলো নেন, 10 থেকে 15 কিংবা 20 মিনিটের মধ্যে এই কথা শেষ করে কালেকশনের দিকে আমি আগাতে থাকবো। এই কথাগুলো ভালো করে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, হযরত ওমর, তাদের জীবনী দেখেন। হযরত ওমর একবার রাষ্ট্রপতি, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন অর্ধজাহানের। তিনি তখন বেরিয়ে আসলেন রাস্তায়, এসে দেখলেন একটা যুবক সাহাবী বিগত কিছুদিন আগেই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সেই সাহাবী রাস্তার ভিতরে গোড়ায় গোড়ায় কাঁদতেছে, তার কান্নার ভঙ্গিমাটা ছিল ভিন্ন রকম। যেই মাত্র কাছে চলে গেলেন, এই লোকটার কান্নার ভঙ্গিমা দেখে বিশ্ব নবী সাহাবী মেজাজি মানুষ ছিলেন, তারপরেও তিনি তার দিলটা সব কর্নার হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এরপরে তাকে বললেন, ভাই কি হয়েছে? কয়, সর্বনাশ, আমি বড় গুনাহ করেছি। কয়, তুমি না কালেমা পড়ে মুসলমান হয়েছ নবীর হাত ধরে? কয়, তারপরে মনে হয় আমার হয়তোবা মাফ হবে না। কয়, চলো যাই, বিশ্ব নবীর কাছে যাই। কয়, ঠিক আছে চলেন। তাকে ধরে নিয়ে রওনা হলেন। হযরত রাসূলের বাড়ির বাইরে তাকে বসিয়ে ডেকে বললেন, অপেক্ষা করো তুমি এখানে, আমি বিশ্ব নবীর অনুমতি নিয়ে আসি। বাইরে থেকে যেমন সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে ওমরকে অনুমতি দিলেন, তুমি ভিতরে প্রবেশ করো। এরপরে তিনি ভিতরে প্রবেশ করলেন কান্নারত অবস্থায়। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ওমর রে, তোমাকে কখনোই তো এইভাবে কান্নারত অবস্থায় আসতে দেখিনি, কি হয়েছে? না জানি কেউ তোমার আপনজন মারা গেছে নাকি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী সবেমাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছেন বিগত কিছুদিন আগে। সেই সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে আমি অ্যাস্টনিশ হয়ে গেছি, কান্নায় আমিও ভেঙে পড়েছি। উনি নাকি বড় গুনাহ করেছে, ওনাকে নিয়ে এসেছি, আপনি যদি বলেন তাহলে আপনার কাছে নিয়ে আসবো, সে বলবে গুনার কথা। কয়, ঠিক আছে নিয়ে আসো। বাইরে এসে তারে বললেন, ঠিক আছে রসুলের কাছে গুনার কথা বলো। এরপরে তিনি চলে গেলেন। আল্লাহ রসুলের সামনে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছিলেন। নবীজির সামনে কান্নার ভঙ্গিমা দেখে নবীজিও কাঁদলেন। হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছিল। এমন সময় ডাক দিয়ে বলেন, ভাই কি হয়েছে তোমার, বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তারপরে একটা গুনার কথা মনে করে আমি পাগলের মতো হয়ে যাই। কয়, কি সেই গুনাহ? তোমার গুনাহটা কি আকাশের চাইতেও বড় নাকি? কয়, তার চেয়েও বড়। কয়, তোমার গুনাহটা কি সাগরের চাইতেও বড় নাকি? কয়, তার চেয়েও বড়। জমিনের চাইতেও কি প্রশস্ত? কয়, তার চেয়েও প্রশস্ত। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয়, তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বলেন, হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার অপরাধ করেছো কিনা? কয়, তার চেয়ে বড় অপরাধ করেছি। ডাক দেয়া বলেন, সেই গুনাহটা কি বলো দেখি। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুলের আগে আমার একটা বদ অভ্যাস ছিল। নতুন নতুন কবরগুলো দেখার পরে আমি রাতের অন্ধকারে কবর খনন করতাম। এরপরে নারী হোক আর পুরুষ হোক, পুরুষের 3টা কাপড়, নারীর হলো 5টা কাপড়, এগুলো বিবস্ত্র করে চুরি করে নিয়ে এসে এরপরে পরিষ্কার করে সুন্দর পরিচ্ছন্ন করে এগুলো বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করতাম। এটা ছিল আমার দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, এরপরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার একজন আনসার মহিলা মারা গেছে, আনসারী মহিলা।
আমার এক বন্ধু ডাক দিয়ে বললেন সে কিন্তু মারা গেছে, তুমি আসো। আমি তখন চলে গেলাম। আসরের নামাজের পরে যার মৃত্যু হয়েছিল, আসরের নামাজের পরে যার দাফন কাফন হয়েছিল, সেই মানুষটাকে আমি গভীর রাত্রে গিয়া মাটির স্মরণ শুরু করে দিলাম। এরপরে যখন পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেল, আমি তার মহিলাটার শরীর থেকে কাপড় চোপড় সব খুলে নিয়ে আসতেছিলাম। আমাকে কে যেন কানে কানে বললো, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছো, এত সুন্দরী মহিলা দেখো নাই, তুমি একটু পিছনের দিকে তাকায় দেখো। আমি তখন পিছনের দিকে তাকায় দেখলাম যে সত্যি তো কবর জল করতেছে। আমি চলে আসতেছিলাম, এমন সময় কে যেন আমারে বললো, এরে আল্লাহর বান্দা, মরা কি হইলে কি হবে, অন্তত পক্ষে এই মৃত্যু মহিলার সাথে যৌন তৃপ্তি লাভ করে যা, যৌন বিলাস চরিতার্থ করে যা। ও আল্লাহর নবী, আমি শয়তানের ধোকায় পড়ে গেলাম। এরপরে আমি যখন চলে গেলাম, ডান দিকে কাপড় ছুঁড়ে মারলাম, কবরের ভেতরে ঢুকলাম। আমি এই মরা মৃত্যু আনসারী মহিলার সাথে আমি যৌন বিলাস চরিতার্থ করলাম। এরপরে চলে আসতেছিলাম, এমন সময় কবর থেকে আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা, এই অসংখ্য মানুষের মধ্যে আমার বেইজ্জতি করে গেলি। হাসরের ময়দানে তুই আমাকে নাপাক করে ওঠার ব্যবস্থা করলি। তোর কি আল্লাহর প্রতি ভয় নাই, কবরের প্রতি ভয় নাই? তোর কি পরকালের প্রতি ভয় নাই? তোর কি আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে, তার প্রতি কি তোর ভয় নাই? এই কথা বলার পরে আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, মাতালের মতো হয়ে গেলাম। ও আল্লাহর নবী, এই অপরাধের কথা যখন আমার মনে হয়, তখন আমার সেন্স ঠিক থাকে না, রুগীর মতো আমি গড়ায় গড়ায় কান্দি। আল্লাহর নবী বললেন, সত্যি তো তোমার গুনাহ বড় গুনাহ হয়েছে। এ কথা বলার সাথে সাথে লোকটা চলে গেল। কারণ হলো, নবী যদি আমার বিরুদ্ধে আরো নেগেটিভ কথা বলেন, তাহলে তো আরো তো সর্বনাশ হয়ে যাবে, গুনাহ তো আর মাফ হবে না। ওই মুহূর্তে চলে গেলেন। টানা একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, পুরো 40টা দিন ধরে আল্লাহর দরবারে কাঁদলেন, চিৎকার মারলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর বলেন, মালিক, ও আমার আল্লাহ, আমাকে কি তুমি মাফ করবা না? তুমি তো বলেছো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ, তুমি বলেছো নিজের নফসের উপরে জুলুম বা গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করো, আমার কাছে মাপ চাও, তওবা করো। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহই তো মাফ করনেওয়ালা। এই কথা স্মরণ করে বারবার কাঁদতেছিলেন। এরপরে 40টা দিন পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে যাও, নবী আমার যাও, জিবরাইল আমার নবীকে 3টা প্রশ্ন করো। জিবরাইল চলে আসলেন। এরপরে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? নবী বললেন, আমি হব কেন, আল্লাহই তো সৃষ্টিকর্তা। কয় যে রিজিক দাতা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন, আল্লাহই তো রিজিক দাতা। মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন, আল্লাহই তো মাফ করনেওয়ালা। জিবরাইল ডাকতে বলেন, আল্লাহ প্রশ্ন করেছিলেন, দেখেন তো আপনার মনে পড়ে কিনা, 40 দিন আগে গুনাহের কথা বলতে গিয়ে আপনার একজন সাহাবী কেঁদে কাঁদতে কাঁদতে ভাই ভেঙে পড়েছিলেন। আপনি বলেছেন আপনি সত্যি তো বড় গুনাহ করেছেন। সেই যে চলে গেছে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন, গুনাহের কাজ করেছে, অন্যায় করেছে, সে যেন তওবা করে। ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তি তওবা করে, নেক আমল করে, জীবনে যত গুনাহ করেছিল সে মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক তার সব গুনাহ নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য হতাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহ তো আপনার 7 আসমান বরাবর গুনাহ যদি হয়, আপনার জীবনের পরিবর্তনের লক্ষ্যে যদি আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, আমার আল্লাহ তাও মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন, শেষের দিকে আসতেছি, আপনি কি জানেন যে আপনি যখন সেজদা দেন তখন কি হয়? আপনি যখন সেজদা দেন জমিনে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। জান্নাতের দরজায় স্বর্ণের শিকলটা নড়াচড়া করতে থাকে। একটা পরিষ্কার হাদিস। কেন?
যেই ব্যক্তি সেজদা দিয়েছে তার কপাল দিয়ে জমিন নামক কাগজের উপরে লিখে দিল, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমারই সেজদা দিচ্ছি, আর আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতে লিপিবদ্ধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি কিসের জীবন, গড্ডালিকায় প্রবাহের দেহকে এলিয়ে দিয়ে যখন যেমন তখন তেমন এইভাবে চলার অধিকার ইসলাম আপনারে দেয় নাই। কথা ঠিক কিনা? এই জন্য বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন বেশি করে, নবী রাসূলের চাইতেও কোরআনের সুপারিশটা আল্লাহ বেশি অ্যাকসেপ্ট করবেন। দেখেন এক ব্যক্তির 10টা মিনিট বলবো কি আমি, এক ব্যক্তির জীবনী দেখলাম যে নেকি আর বদি দুটোই সমান হয়ে যাবে, জান্নাতও না জাহান্নামও না, আরাফ নামক স্থানে তাকে থাকতে দেওয়া হবে। সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাত তুমি নাই দিলা, কিন্তু আল্লাহ আমি চাই একটু জান্নাত কেমন দেখা যায়, একটু আমারে ঘুরাইয়া দেখাও। আল্লাহ কয় ঠিক আছে, ঘুরে শক্তি দিবেন, ঘুরে দেখবেন ফাঁকে আকর্ষণীয় মনোমুগ্ধকর জান্নাতের সামনে। আপনারা দেখছেন কিনা রাতে করে, আমি যখন সিরাজগঞ্জের শহরে যখন আমি সিরাজগঞ্জে যখন পড়ি তখন দেখছি যমুনা সেতু যে বাতিগুলো আছে দুই দিকে, অন্ধকার রাতে শহর থেকে এত সুন্দর তারকার মতো ঝিকিমিকি করা, এত সুন্দর দেখা যায়। যারা রাতে গেছেন তারা আপনারা দেখেছেন। তো এই বেচারা তাকে দেখে যে জান্নাতে একটা সাজার একটা গাছ জান্নাতের সামনে এইরকম ঝকঝকা লাইটিং এর মতো সুন্দর দেখাচ্ছে। লোকটা বলবে, আল্লাহ তুমি তো প্রথম কথাই শুনলে, দ্বিতীয়বার আবেদন হচ্ছে একটু জান্নাতের কাছে যা দেখলাম। আল্লাহ সুযোগ দিবেন, কাছে যাবে। এরপরে বললো, আল্লাহ দুই কথাই তো শুনলা, আল্লাহ একটু জান্নাতের বারান্দা দিতে হাঁটাহুটা করলেন। আল্লাহ এই সুযোগও দিবে, তখন জান্নাতের দরজা এইভাবে স্পর্শ করবে। এইরকম যখন এইরকম করে স্পর্শ করতে থাকবে, আল্লাহ সব কথাই শুনলেন, একটু ভিতরে যা দেখলেন। কয় যাবি আর বের হবি? কয় হ্যাঁ তাই যাবো আর বের হবো। আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দিবেন, সে ভিতরে ঢুকবে। আল্লাহ বলবেন, বান্দা ফিরে আয়। কয় না আল্লাহ, এটা আমি ফিরে আসবো না, কারণ তুমি বলেছো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা আবাদা। তুমি বলেছো জান্নাতে যারা ঢুকবে তাদের আর বাড়ানো লাগবে না। আমার ওয়াদা অসত্য হতে পারে, কিন্তু তোমার ওয়াদা তো সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আর এক বেচারা একটা নেকির অভাব, এই কথা বলেই দান নিবাবে, একটাই মাত্র, শুধুমাত্র নেকির অভাবে, আর সব ঠিক আছে, একটা অভাব, জাহান্নামের অর্ডার হবে। লোকটা বলবে, রব্বুল আলামিন তাই তুমি একটা নেকির অভাবে জাহান্নাম দিলেন, অর্ডার দিলেন। এই হাসরের ময়দানে তো আমার বাবা আছে, আমার মা আছে, আমার আত্মীয় আছে, আমার স্বজন আছে, ভাই বোন আছে, আমার হিতাকাঙ্ক্ষী লোকজন আছে, অভাব নাই। আল্লাহ তুমি একটু সুযোগ করে দিলা না, আমি একটা নেকি তো আনতে পারতাম। আল্লাহ বলবেন, যা বান্দা আমি তোরে এটা দিয়ে দিলাম, তুই যা, তুই আনতে পারলে তোরে মাফ করে দিব। বান্দা যেই মাত্র হাসরের দিকে দৌড়াবে, সাথে সাথে আল্লাহ পাক তার বাপ আর মাকে সামনে এনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা ডাকতে বলেন, ও মা, দুনিয়ার জীবনে একটু অসুস্থ হলেই তুমি পাগল হয়ে গেছো, মানতের রোজা রেখেছো, তুমি আমার এত ভালোবাসতে স্নেহ করতে, মা তুমি আমার একটা নেকি দাও। হাসরের ময়দানে একটা নেকির অভাবে আজকে আমার তো জাহান্নামে যাওয়া লাগতেছে। বা মা বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার তো কোনো দুনিয়াতে সন্তানই ছিল না, কি ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবে, মাও ভুলে যাবে। বাবাও বলবে, পরিচয় দিবে না, অর্ধাঙ্গিনী স্ত্রী গর্ভধারিণী মা কেউ পরিচয় দিবে না। এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, অবশেষে যখন ঘরমুক্ত হয়েছে চলে আসতে থাকবে, একজন অপরিচিত লোক ডাকতে বলবেন, ভাইজান এত ঘেমে গেছে কেন? কয় আমার বিচার হয়ে গেছে, শুধুমাত্র একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। তখন ডাকতে বলল, আমার জীবনে একটা নেকি আমি করেছি, আমি তো জান্নাত পাবোই না, আমার বিচারে প্রথমেই ঠেকে যাব। অন্তত পক্ষে আমার এই একটা নেকি জীবনে করেছি, এটা নিয়ে তুমি অন্তত তুমি বাঁচো। এই নেকিটা নিয়ে যখনই সে চলে আসবে, আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে তুমি পাইছো নাকি? কয় হ্যাঁ আল্লাহ একজন দিয়েছে। কয় ঠিক আছে, জান্নাতে চলে যাও। আমার মুসলমান ভাইরা দৌড়া জান্নাতের দরজার সামনে গিয়া জান্নাতকে পিছনে রেখে সে তখন মন বার করে থাকবে। ওই মুহূর্তে
আল্লাহ পাক ডাকতে বলেন, বান্দা রে জান্নাতে যাও না কেন? কয় আল্লাহ তুমি একটা ওয়াদা দিয়েছো। কয় কি ওয়াদা? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলান মিন গফুরির রহিম। তুমি তো ওয়াদা দিয়েছো জান্নাতীদের মন যা চাইবে তুমি তাই দিবে, এটা তোমার ওয়াদা। কয় হ্যাঁ আমি এটা ওয়াদা দিয়েছি, তুই কি চাস বল। তখন ডাকতে বলবে রব্বুল আলামিন আমার বাবা পরিচয় দেয় নাই, মা পরিচয় দেয় নাই, আমার ভাই পরিচয় দেয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ তো পরিচয় দেয় নাই। একজন অপরিচিত লোক আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি ওই ব্যক্তিকে ছাড়া জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন। অবশেষে একটা নেকি নিয়েও সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমার ভাইরা, এই যে কবরস্থানের প্রোটেক্টিভের জন্য আপনার মাহফিলের ইন্তজাম করেছেন, এই কবরস্থানের চতুর্দিকে বাউন্ডারি আর যা যা প্রয়োজন, এজন্য আপনাদের দেওয়ার জন্যই তো মাহফিলের ইন্তজাম। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। ভবিষ্যতে কোনোদিন আসলে সেদিন বিষয় ভিত্তির উপরে পুরো কথা বলা যাবে। যেহেতু কালেকশনের মাহফিল রাত অনেক হয়ে গেছে, সেই জন্য আমি সময় ক্ষেপণ করছি না। মেহেরবানি।